এবার জানাবো ইফতার বাজারের খবর। এবার ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকে ইফতার বাজারে কি কি আকর্ষণীয় ইফতার রয়েছে জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যথার্থই বলছেন যে আজকে চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, তার কারণে কিন্তু রোজার শেষ দিন আজকে। তো ইফতারের আইটেমও কিন্তু নানা রকমের সাজিয়ে রাখা হয়েছিল, যেহেতু রোজার শেষ, তো তার কারণে নানা ধরনের ইফতার এখানে সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে একেবারে বিক্রিও শেষ হয়ে গেছে। আমরা যেখানে আছি এখানেই সবচেয়ে বেশি আইটেম থাকে, দেখা যাচ্ছে সব বিক্রি শেষ, কোনো এত কিছু নেই, একেবারে খালি দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু আছে, তো এই কিছু কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। যারা দৌড়ে এসেছেন একেবারে 11টা থেকে ইফতার বিক্রি তারা শুরু করে দিয়েছেন, বিভিন্ন বহু দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন। আমরা দেখছি এখানে আসলেও কিন্তু এখানে তেমন কোনো আইটেম দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী আছেন রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি উত্তরের বিভাগীয় নগরী রংপুরে। আপনি অবশ্যই জানেন যে আজকে চাঁদ দেখা গেলে আগামীকালই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেটি যদি হয় তাহলে আজকেই শেষ রমজান। শেষ রমজানে কিন্তু আসলে সারা মাসেই বাহারি ইফতারে সেজেছিল রংপুরের ইফতার বাজার। আপনাকে যদি বলি যে রংপুরের কাছারি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, ধাপ থেকে শুরু করে সব জায়গাতেই অর্থাৎ নানা ধরনের বাহারি ইফতার সামগ্রী ছিল। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। ইফতার কিনতে আসছেন, তো ইফতার সারা মাসে কেমন ইফতার মানে পছন্দ ছিল একটু বলবেন? ফলমূল, টুকটাক ফলমূল তো খাই, ফলমূলের সাথে কিছু ভাজা পোড়া, এই তো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন রোজাদারের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে নানা ধরনের ইফতার দিয়ে ইফতারি করেছেন। একটু আয়োজকের সাথে কথা বলার চেষ্টা করছি। একটু আপনার সাথে এবারের মাসব্যাপী ইফতার পার্টিতে ইফতারে কি ধরনের আয়োজন ছিল একটু বলুন। আমাদের ইফতার পর্যাপ্ত আয়োজন ছিল, যেমন মুরগি রোস্ট, ফুল মুরগি রোস্ট, তারপর মাটন লেগ রোস্ট, তারপর চিকেন টিক্কা, চিকেন কাবাব, চিকেন বিরিয়ানি সবই ছিল। তারপর তেহেরি, তারপর রেশমি জিলাপি, শাহি জিলাপি, বেগুনি চা, আলু, সব পর্যাপ্ত আয়োজন ছিল। কথা বলছিলাম আয়োজকদের সাথে এবং রোজাদারদের সাথে। তারা কিন্তু বলছেন যে মাসব্যাপী যে তারা রোজা রেখেছেন, নানা ধরনের বাহারি ইফতার দ্বারা ইফতার করেছেন। রংপুরের আসলে ইফতার বাজারে সাধারণত শাহি হালিম, শাহি জিলাপি থেকে শুরু করে মুরগির রোস্ট, তেহেরি থেকে শুরু করে অর্থাৎ মাটা ছিল, এছাড়া নানা ধরনের ইফতার ছিল, বেগুনি পেঁয়াজু থেকে শুরু করে এসব তো ছিলই। সব মিলে ইফতার বাজার ছিল জমকালো। একটু আপনার সাথে কথা বলতে চাই, এবারের ইফতারে আকর্ষণীয় ইফতার কোনটা ছিল আপনার? আকর্ষণীয় আমাদের মাটন লেগ রোস্ট, তারপর সাসলিক, তারপর চিকেন চাপ, তান্দুরি চিকেন, চিকেন টিক্কা, এগুলো হলো আমাদের আকর্ষণীয়। এবং আর তেহেরি, পর্যাপ্ত পরিমাণে তেহেরি বিক্রি হচ্ছে। ধন্যবাদ। কথা বলছিলাম আয়োজকদের সাথে, তারা কিন্তু বলছেন যে কেমন ছিল। তাহলে অর্থাৎ রংপুরের ইফতার বাজার আসলে আপনাকে যদি বলি সারা মাসের জুড়েই হরেক রকমের ইফতার এবং লোভনীয় ইফতার দিয়ে সাজানো ছিল। এই ছিল আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ খবর। ফিরছি মাহমুদা মনির কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ।